প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আছেন ভালো, আল্লাহ তাআলার রহমতে আমিও আছি ভালো। আমাদের আজকের গন্তব্য দক্ষিণ কোরিয়ার থিম্পু এয়ারপোর্ট। প্রিয় বন্ধুরা, আমাদের যাত্রাপথ প্রায় 50 কিলোমিটার। যাচ্ছি প্রিয় বন্ধু সাদ্দামকে আনতে। সে মাতৃভূমি থেকে প্রায় 2 মাস ছুটি কাটিয়ে ফিরছে। এয়ারপোর্টটি দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের থিম্পুতে অবস্থিত। বন্ধুরা, এটা হচ্ছে আমার সাদাপরি এবং এই সাদাপরি করেই আজকে আমি এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। শুধু আমি না, আমার সাথে থাকছে বন্ধু মনোয়ার। জীবনে বাঁচতে হলে ঘুরতে হবে, তাই আমি ঘুরতে পছন্দ করি। আপনারাও প্রচুর ঘুরবেন। আর আজ আমি আপনাদের দক্ষিণ কোরিয়ার থিম্পু এয়ারপোর্টের সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ। যাবার সময় রাস্তাঘাটগুলি ছিল অনেক অসাধারণ এবং সেই সাথে রাস্তায় হাইওয়ে ব্যবহার করে অটোমেটিক টোল সিস্টেমের যে ব্যবস্থা, সেটাও অনেক সুন্দর লাগছে। আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। মনের আনন্দে গান শুনতে শুনতে এক পর্যায়ে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। সো বন্ধুরা, প্রায় 50 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু থিম্পু এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। এই যে সামনে এটা থিম্পু এয়ারপোর্ট। এখন আমরা মূলত গাড়িটা পার্কিং করেই এয়ারপোর্টের যে সৌন্দর্য সেগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সত্যি এয়ারপোর্টটি ছিল অনেক চকচকা এবং ক্লিন, যেটা দেখে আমার মনটা শীতল হয়ে গেছে। এবং সুন্দর সুন্দর 3D যে ডিসপ্লে, সেই ডিসপ্লেগুলোই কিন্তু ছিল। এক কথায় চমৎকার একটি সময় আমরা এয়ারপোর্টে কিন্তু পার করছিলাম। বলে রাখে, এই এয়ারপোর্টটা কিন্তু ছোট একটি এয়ারপোর্ট। দক্ষিণ কোরিয়ার যে বড় এয়ারপোর্ট সেটা হচ্ছে ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমি স্বপ্নের রাজ্যে আছি আর 3D ডিসপ্লের কাছে যাচ্ছি আর শুধু ভাব নিচ্ছি। এক পর্যায়ে আমরা আকাশের বুকে প্লেনের দেখা পেলাম। তার মানে বুঝতেই পারছেন যে বন্ধু সাদ্দাম এসে হাজির। সত্যি বন্ধু সাদ্দামকে পেয়ে আমরা অনেক খুশি এবং তার সাথে কোলাকুলি করে নিলাম এবং তার সাথে অনেক কথা আদান প্রদান করলাম। দেশে কেমন আছে সবাই, বাবা মা ভাই বোন সবাই কেমন আছে, এগুলা জিজ্ঞেস করে খুবই ভালো লাগলো। এবং সে আমার বাড়িতেও গিয়েছিল, আমার বাড়ির মানুষজন কেমন আছে সেগুলো জিজ্ঞেস করলাম। তারপর আমি বন্ধু সাদ্দামের লাগেজটা নিয়ে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।